হাই এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল গণিত গল্প। আশা করি তোমরা সকলেই ভালো আছো। আজকে আমি লাস্ট ভিডিওতে যেগুলো করেছিলাম তারপর থেকে আজকে 22 থেকে এসএনডি সলিউশন অবশ্যই 22 থেকে শুরু করছি। তো দেখো 22-এর দাগের অঙ্কটি দেখো, খুব ইন্টারেস্টিং অঙ্ক। দেখে খুব বড় মনে হতে পারে, কিন্তু এটি সলভ করার পর তোমাদের অবশ্যই খুব একটা কঠিন বলে মনে হবে না। তো চলো শুরু করা যাক। তো দেখো এই 22-এর দাগের প্রবলেমে কি বলছে, এখানে দুটি ইকুয়েশন আছে, যেরকম আমরা ছোটবেলায় অপনয়ন করতাম, এখানেও সেই অপনয়নের মতো দুটি ইকুয়েশন দেওয়া রয়েছে। a1x প্লাস b1y প্লাস c1 ইকুয়াল টু 0 অ্যান্ড a2x প্লাস b2y প্লাস c2 ইকুয়াল টু 0। এবং এই দুটো ইকুয়েশনকে একটা ওরা ম্যাট্রিক্সের রিপ্রেজেন্টেশন দিচ্ছে কিরকম না, ax প্লাস c ইকুয়াল টু 0। এই যে আমরা ম্যাট্রিক্সের রিপ্রেজেন্টেশন দিচ্ছি ax প্লাস c ইকুয়াল টু 0, যেখানে এটাও একটা 2x2 ম্যাট্রিক্স, ঠিক আছে। আচ্ছা, এক্সটা একটা 2x1 ম্যাট্রিক্স আর সিটাও একটা 2x1 ম্যাট্রিক্স, ঠিক আছে। এখন আমার প্রশ্ন হচ্ছে যে এই যে AXC, এখানে দেখো অনেকগুলো AXC এর পেয়ার দিয়েছে। AXC প্রত্যেকটাই AXC, কোনটি এক্সাক্ট হবে? তাহলে তোমরা এই অঙ্কটি করার জন্য কিচ্ছু নয়, শুধুমাত্র যে আমরা এই ইকুয়েশন গুলো আমি একটু লিখি তাহলেই বোঝা যাবে। যে আমি যদি এরকম লিখি a1x প্লাস b1y প্লাস c1 ইকুয়াল টু 0, a2x প্লাস b2y প্লাস c2 ইকুয়াল টু 0। এবার আমি কি করব, সহগগুলো নেব। x এর সহগ কি আছে a1, এর a2, এর y এর সহগ b1 b2, তাই না? তাহলে এই সবগুলো নিয়ে একটা ম্যাট্রিক্স তৈরি করে নেবো। তাহলে এখানে কি হয়ে গেল, a1 b1 a2 b2, ঠিক আছে। এবার ভেরিয়েবল যেটা আছে, কি ভেরিয়েবল আছে এখানে দেখো, x আর y, তার পাশে এরকম গুণ দিয়ে দেবো x আর y দিয়ে আমি এখানে অবশ্যই এখানে প্লাস আছে, প্লাস এই c1 c2 কে আমি এরকম ভাবে লিখে নিতে পারি। এই জিরো ম্যাট্রিক্সটাকে আমরা এরকম 0 0 ভাবতে পারি, ঠিক আছে। এটাকে নাল ম্যাট্রিক্স বলে। দেখো এই যে ইকুয়েশনটা, তাহলে এটাই আমাদের দেখতে কিরকম হচ্ছে না, ax প্লাস c ইকুয়াল টু 0, তাই না? ax প্লাস c ইকুয়াল টু 0, দেখো দেওয়া আছে ax প্লাস c ইকুয়াল 0। তাহলে a কি হলো, এটাই হলো কি a ম্যাট্রিক্স, তাই না? এটাই হলো কি a। আচ্ছা, x ম্যাট্রিক্সটা কি, এটাই হলো কি x ম্যাট্রিক্স। আর c ম্যাট্রিক্সটা কি, এটাই হলো c ম্যাট্রিক্স। আর নাল ম্যাট্রিক্সটা হলো এটা। তো দেখো এখানে অপশন আমাদের কোনটি আছে, a1 b1 a2 b2, a1 b1 এ দুটো তো নয়, a1 b1 a2 b2 মিলছে, xy মিলছে, c এ আছে দেখো c1 c2, এটা কিন্তু c2 c1 আছে। তাহলে দিস ওয়ান ইজ দা কারেক্ট অপশন। এবার আমার প্রশ্ন, তোমাদের প্রশ্ন হতে পারে যে স্যার এরকম ভাবে কেনই বা লিখবো। তো আমি দেখি এরকম ভাবে আমি কেনই বা লিখলাম। দেখো আমি উপরে এগুলো আমরা মুছে দিচ্ছি। তো দেখো আমরা যদি ম্যাট্রিক্সের গুণ দিই, ম্যাট্রিক্সের গুণ কিরকম ভাবে হয়, এরকম আর এরকম, তাই না? রো বাই কলম। তো a1 ইন্টু এক্স, তাহলে এটা দেখো 2x1 অর্ডার, এটা হচ্ছে কি 2x2 অর্ডার, এটা 2x1 অর্ডার। তাহলে এর অর্ডারটা কি হলো 2x2, এর অর্ডারটা কি হলো 2x1। তাহলে এই 2 এলিমিনেট হয়ে কি থাকবে 2x1, মানে এই 2x1 অর্ডারের একটা ম্যাট্রিক্স হবে। গুণ দিই, তাহলে গুণ দিই, তাহলে গুণ দিলে কি হবে, a1x প্লাস b1y, এটা কি হবে a2x প্লাস b2y, তাই না? এটা হলো, এটা দেখো 2x1 অর্ডারের হলো। ঠিক একইভাবে এর সঙ্গে আমার কি আছে, c1 c2 যোগ দিতে হবে। c1 c2 যোগ দিয়ে কি হচ্ছে এখানে 0 0, নাল ম্যাট্রিক্স যেহেতু। তাহলে এখান থেকে আমরা কি পাচ্ছি দেখো, আমরা যদি ইকুয়াল করে ম্যাট্রিক্সে যোগ দিই a1 প্লাস b1y প্লাস c1 আর a2x প্লাস b2y প্লাস c2, তাই না? আর এই দিকটা কি থাকছে 0 0। এইবার দেখো তো কম্পেয়ার করে ম্যাট্রিক্সের সমতা থেকে আমরা কি পাই না, এই দুটো এলিমেন্ট, সিমিলার এলিমেন্ট গুলো মানে করসপন্ডিং এলিমেন্ট গুলো কি হয়, সমান হয়। তাহলে এখানে x হবে a1x প্লাস b1y প্লাস c1 ইকুয়াল টু 0, এটা 1 নম্বর সমীকরণ ছিল। আর a2x প্লাস b2y প্লাস c2 ইকুয়াল টু 0 ছিল, তাই না? এটাই ছিল। তাহলে এই যে সমীকরণকে আমরা ম্যাট্রিক্সের ইকুয়েশন আকারে লিখে আমরা এরকম ভাবে প্রকাশ করতে পারি। তো আশা করি এই রিলেটেড তোমাদের যত প্রবলেম থাক না কেন, তোমরা কিন্তু মনে রাখবে কিভাবে না, এই সহগগুলো নিয়ে একটা ম্যাট্রিক্স তৈরি করবে,
আর ভেরিয়েবলটা কি আছে, এক্স ভেরিয়েবল নাম দিলাম, তার আন্ডারে হচ্ছে যে ভেরিয়েবল ছিল এক্স আর ওয়াই, আর সি হচ্ছে কনস্ট্যান্ট C1 এবং C2। আর এই ম্যাট্রিক্সটা মনে রাখবে, এটা কিন্তু সহগ ম্যাট্রিক্স, সি ম্যাট্রিক্স বলে এটাকে আমরা বাংলাতে কি বলি না, সহগ ম্যাট্রিক্স। সহগ ম্যাট্রিক্স মানে কেন সহগ ম্যাট্রিক্স না, এটি সহগগুলো নিয়ে বানানো হয়েছে, ঠিক আছে। তো আশা করি এই অঙ্কটি বুঝতে পেরেছো। তো চলো পরের অঙ্কতে যাওয়া যাক। দেখো 23-এর দাগের যে অঙ্কটি আমি নিয়েছি, এখানে 4টি স্টেটমেন্ট দেওয়া আছে এ বি সি এবং ডি, আর এর মধ্যে কোনটি মিথ্যা তোমাকে নির্বাচন করতে হবে। কি বললাম, কোনটি মিথ্যা। তো এখানে এ বি সি ডি 4টে অপশনের মধ্যে আমরা মিথ্যাটাকে মানে যেগুলো ঠিক সেটা এখানে ভুল, যেটা ভুল সেটা এখানে ঠিক। তো প্রথম যে অপশনটি বলেছে এ বি সি 3টি ম্যাট্রিক্স এমন যে সি এ ইকুয়াল টু সিবি, তাহলে সর্বদাই এ ইকুয়াল টু বি হবে কিনা, ঠিক আছে। তো দেখো এই যে এখানে বলছে কি সি এ ইকুয়াল টু সিবি, তো আমি একটুখানি সি ইকুয়াল টু 0 0 0 0 চুজ করলাম, এটা ইচ্ছা করেই চুজ করলাম, ঠিক আছে। আমি অন্য কিছু চুজ করতে পারতাম সব থেকে সহজে ভাবে। এ ইকুয়াল টু দেখো 1 2 3 4 নিলাম, আর বি ইকুয়াল টু হলো 1 2 3 5 নিলাম। তাহলে এখান থেকে দেখো সি এ ইকুয়াল টু কি হচ্ছে 0 0 0 0, সিবি ইকুয়াল টু কি পাবো এগেন 0 0 0 0, দ্যাট ইজ সি এ ইকুয়াল টু কি হচ্ছে সিবি। কিন্তু এ আর বি কি আমাদের সমান, নিশ্চয়ই সমান নয়। তাহলে দেখো সি এ ইকুয়াল টু সিবি, এটা সর্বদা এ ইকুয়াল টু বি হবে এরকম কোনো গ্যারান্টি নেই। অন্তত এই উদাহরণ থেকে আমরা ক্লিয়ার হলাম। তাহলে কি হলো, যেটি সর্বদা এ ইকুয়াল টু বি হবে এরকম কোনো গ্যারান্টি নেই, তাহলে এটাই হচ্ছে ভুল। তাহলে আমাদের হচ্ছে অপশন হচ্ছে কারেক্ট। এবার প্রশ্ন হচ্ছে যে এইগুলো যে ঠিক সেটি আমরা বুঝবো কিভাবে। চলো এগুলো আমি এক্সপ্লেন করে একটু তোমাদের বোঝাই, কারণ আমাদের এমসিকিউ প্রবলেমে প্রত্যেকটি অপশন ইম্পর্টেন্ট। কারণ একটি অঙ্কে হয়তো এই অপশনটি ঠিক হলো, অন্য অঙ্কে দেখা যাচ্ছে এই অপশনটা আমার কারেক্ট হবে, তো এই স্টেটমেন্টটা আমাকে কি হবে না বুঝতে হবে। তো এখানে পরের যে অঙ্কটি বলছে কি যে কোনো বর্গ ম্যাট্রিক্সকে একটি প্রতিসম এবং একটি প্রতিসম ম্যাট্রিক্সের যোগফল আকারে প্রকাশ করা যায়। তো এটি তো একটি থিওরি আছে যে আমরা জানি যে এ ম্যাট্রিক্সকে এরকম ভাবে লেখা যায় হাফ অফ এ প্লাস এটি প্লাস হাফ অফ এ মাইনাস এটি, এটা একটা থিওরি আছে। তাহলে এই হাফ অফ এটা কি হলো প্রতিসম হলো, আর এই এটা কি হলো বিপ্রতিসম, তাই না। তাহলে দেখো প্রতিসম এবং বিপ্রতিসমের যোগফল আকারে লেখা যাচ্ছে, তার মানে এটা এখানে সঠিক আছে, মিথ্যা তো নয়। তাহলে এই কারণে এটি কি হয়ে গেল, রং হলো। এবার কি হচ্ছে, এটাও আমরা এক্সাম্পল দেখেছি যে এ শূন্য নয় বিও শূন্য নয়, ওদের প্রোডাক্ট কিন্তু শূন্য হতে পারে। এরকম একটা এক্সাম্পল আমরা চাইলেই করতে পারি, ঠিক আছে। কিরকম, 1 মাইনাস 1 0 0 0 1, আমি যদি একটু এরকম ভাবে নিয়ে দেখি তাহলে এটা ইন্টু 0 0, এটা ইন্টু 0, এটা ইন্টু এই এই, তো দেখো 1 0 0 মাইনাস 1 0 0 1 0 0 1 1, তাহলে এটাকে আমি 0 ধরে নিই, তাহলে এটা হচ্ছে 0 হয়ে গেল। এবার হচ্ছে আমি এটা নিচ্ছি 1 0 0 1 0 0, এবার আমি কি করব 1 ইন্টু 0 0 আর এটাকে 0 নিয়ে নিচ্ছি, তাহলে দেখো এটা দুটো 0 হয়ে যাচ্ছে। তো এখান থেকে আমি যদি দেখি এটা নট ইকুয়াল টু 0, এটাও নট ইকুয়াল টু 0, কিন্তু এদের প্রোডাক্টটা ইকুয়াল টু কি হচ্ছে না 0। তার মানে কি হচ্ছে যে এরকম নন 0 থাকলে এদের প্রোডাক্টটা 0 হতেই পারে, ঠিক আছে। তাহলে এটিও ঠিক অপশন। তো এখানে এই অঙ্কের রেসপেক্টে তাহলে এটা কি আমাদের রং হয়ে গেল। এবং এটি তো সংজ্ঞায় লম্ব ম্যাট্রিক্স বলে দিয়েছে, দেখো এটি লম্ব ম্যাট্রিক্স বলে দিয়েছে, তাই না। কি কাকে লম্ব ম্যাট্রিক্স বলছে না, একটি 3 ক্রমের বর্গ ম্যাট্রিক্সকে একটি লম্ব ম্যাট্রিক্স বলা হবে যদি এটি ইকুয়াল টু আই, আই হচ্ছে একক ম্যাট্রিক্স। তো এটি হচ্ছে কি আমাদের থিওরি, এটা মনে রাখবে তোমরা, ঠিক আছে। এটি মনে রাখবে যে যদি একে আমাদের লম্ব ম্যাট্রিক্স হতে হয় তাহলে এটি ইকুয়াল টু এটি মানে বুঝতে পারছো তো এ ট্রান্সপোজ, হ্যাঁ পরিবর্তন ম্যাট্রিক্স, ঠিক আছে। তো এটি যদি হয় তাহলে এই স্কোয়ার ম্যাট্রিক্স বা বর্গ ম্যাট্রিক্সকে আমরা কি ম্যাট্রিক্স বলবো,
লম্ব ম্যাট্রিক্স বলবো। তো আশা করি এই প্রবলেমটি এক্সপ্লেনেশন তোমরা বুঝতে পেরেছো। তো চলো পরের যে অঙ্কটি তাতে যাওয়া যাক। 24, 25 এবং 26 এই তিনটি অঙ্ক আমি এখানে রেখেছি। তো এই তিনটি অঙ্কের প্রথম অঙ্কটি দেখো, এ ম্যাট্রিক্স বলে দিয়েছে 2 3 4 5 হলে এ মাইনাস এটি ম্যাট্রিক্সটি হবে শূন্য ম্যাট্রিক্স, প্রতিসম, বিপ্রতিসম এবং কোনোটি নয়। তো এটি আমরা কিভাবে করব দেখো। আমরা এই অঙ্কটি যখনই কোনো অঙ্কে এ মাইনাস এটি দেবে তখনই সেটা বিপ্রতিসম হবে, এটা আমাদের জেনে রাখতে হবে। এখানে ম্যাট্রিক্সের উদাহরণটা কোনো ম্যাটারই না। তার মানে আমরা দুটো জিনিস জানবো, যে কোনো বর্গ ম্যাট্রিক্সে এ প্লাস এটি কি হয়, প্রতিসম, এ মাইনাস এটি কি হয়, বিপ্রতিসম। ঠিক আছে, সেখানে ম্যাট্রিক্সের উদাহরণটা কোনো ম্যাটার না। এই 2 3 4 5 এই জায়গায় যদি আমরা থাকতো 20 30 42 52, তাতেও আমাদের কোনো ম্যাটার আসতো না। তো আমাদের এখানে অপশন দেখতে হবে এ মাইনাস এটি আছে, দ্যাট ইজ বিপ্রতিসম বা স্কিউ সিমেট্রিক ম্যাট্রিক্স। তাহলে এটি আমাদের স্কিউ সিমেট্রিক ম্যাট্রিক্স হয়ে গেল। তোমরা চাইলে করে দেখতে পারো, অবশ্যই সেখানে বিপ্রতিসম হবে। আর বিপ্রতিসম ম্যাট্রিক্স কাকে বলে তোমরা যদি না জানো, এ আর এটি এরা ইকুয়াল না হয়ে এদের মধ্যে মাঝখানে একটা মাইনাস দিয়ে ইকুয়াল হয়, এটাকে আমরা কি বলি, বিপ্রতিসম বলি। আর প্রতিসম হলে এ ইকুয়াল টু কি হয়, এটি হয়, এটা আমরা অলরেডি জানি। তো সেটি এই অঙ্কের ক্ষেত্রেই প্রযোজ্য। তো তাহলে এই অঙ্কটি আমরা মনে রেখে দেবো, এ মাইনাস এটি যেখানে থাকবে সেটা আমরা মনে রাখবো কি বিপ্রতিসম। চাইলে করতে পারো, কিন্তু এটা টাইম ওয়েস্ট হয়ে যাবে। ঠিক আছে, জাস্ট এখানে আমরা মনে রেখে দিলেই অঙ্কটি মিটে যাবে। পরের যে প্রবলেমটি দেখো ইন্টারেস্টিং, তোমাদের এইটা একটু ল্যাঙ্গুয়েজ একটু বুঝতে অসুবিধা হবে, আমি যতটা সহজভাবে বোঝানোর চেষ্টা করছি। দেখো যে এ ইকুয়াল টু এ আই জে, এটি একটি এন ক্রমের বিপ্রতিসম ম্যাট্রিক্স। আচ্ছা, এন ক্রম বলতে দেখো আমরা তো জানি সাধারণত ক্রম মানে এম বাই এন, এরকম আমরা বুঝি, তাই না? কিন্তু এখানে এইটা আমরা বুঝি, কিন্তু এখানে এন ক্রম, এন ক্রম মানে এটা বুঝে নিতে হবে এটা বর্গ ম্যাট্রিক্স। কি ম্যাট্রিক্স? বর্গ ম্যাট্রিক্স, অর্ডার হচ্ছে এন বাই এন। এই দুটো একই জিনিস হওয়ার জন্য এখানে কি হয়েছে, একটাই বলে দিয়েছে এন ক্রম। ঠিক আছে, তো যাই হোক এন ক্রম, তো ভালো কথা। এন ক্রমের ম্যাট্রিক্স হওয়ার ধরুন এটি বিপ্রতিসম, তাহলে বলছি যে এখানে অনেকগুলো অপশন দিয়েছে। দেখো এ আই জে ইকুয়াল টু 1 বাই এ আই জে ফর অল আই জে, এই যে সাইনটা দেখছো এই সাইনটাকে আমরা বলি ফর অল। ফর অল মানে প্রত্যেকটি আই এবং জে এর জন্য। কি বললাম? প্রত্যেকটি আই, মানে আই এর ভ্যালু কি হচ্ছে, এখানে আই রান করছে কত, আই ইকুয়াল টু 1 2 করে আপ টু এন, আবার জে ইকুয়াল টু 1 2 আপ টু এন। তাহলে এইটা হচ্ছে আমাদের ফর অল এর অর্থ, যে আই এবং জে। যাই হোক এখানে চারটে অপশন দিয়েছে, এ আই জে ইকুয়াল টু 1 বাই এ আই জে, এ আই জে নট ইকুয়াল টু 0 ফর অল আই জে, এ আই জে ইকুয়াল টু 0 যেখানে আই ইকুয়াল টু জে, এন্ড এ আই জে নট ইকুয়াল টু 0 যেখানে আই ইকুয়াল টু জে। তাহলে একটা বিপ্রতিসম ম্যাট্রিক্স হতে গেলে আমাদের কি চাই না, এ ইকুয়াল টু মাইনাস এটি চাই, তাই না? এবারে তুমি দেখবে যে একটা ম্যাট্রিক্স এই যে পজিশনের যে এলিমেন্ট গুলো, মানে এখানে আছে একটা, এখানে আছে একটা, এখানে আছে একটা, এখানে আছে একটা, এই যে পজিশনের এলিমেন্ট গুলো কি হয়, সব কিন্তু আই এবং জে সমান। আমি একটা এক্সাম্পল দিই, 1 2 3 4 5 6 7 8 9। তাহলে এই যে মাঝখানের এলিমেন্ট গুলো দেখো, 1 হচ্ছে কত, এ 1 1, 5 হচ্ছে কত, এ 2 2, আর 9 হচ্ছে কত, এ 3 3। তাহলে আই ইকুয়াল টু কি হচ্ছে না, জে হয়ে যাচ্ছে, তাই না? এই যে পজিশন গুলো দেখো, আই আর জে এর ভ্যালু প্রত্যেকটা সমান। তাহলে বিপ্রতিসম হতে গেলে প্রত্যেকটা এলিমেন্ট তার সঙ্গে সমান হতে হবে, এই মাইনাস হতে হবে। তার মানে কি হচ্ছে দেখো, আমরা যদি এখানে একটা এলিমেন্ট নিয়ে ভাবি এ আই আই ইকুয়াল টু, তাহলে এটির জন্য সেখানে চেঞ্জ হবে না, তাহলে মাইনাস এ আই আই, যেহেতু এখানে মাইনাস আছে। আর ট্রান্সপোজ নিলে কিন্তু এই ম্যাট্রিক্সের ট্রান্সপোজ নিলে এগুলো কিন্তু কোনো চেঞ্জ হবে না। তোমরা চাইলে দেখতে পারো, এটাকে যদি আমরা পরিবর্তন করে দিই, এইগুলো চেঞ্জ হয়ে এই দিকে চলে আসবে, কিন্তু মাঝখানে ডায়াগোনাল বা কর্ণ কিন্তু চেঞ্জ হবে না। এই কারণে আমরা এ আই আই ইকুয়াল টু মাইনাস অফ এ আই আই, তাহলে এখান থেকে 2 এ আই আই ইকুয়াল টু কি হলো 0, বা এ আই আই ইকুয়াল টু 0 ফর অল আই। তার মানে কি হলো, যে এইখানে দেখতে পাচ্ছি যে এই ডায়াগোনাল এলিমেন্ট গুলো সবই কি হতে হবে, একটা বিপ্রতিসম ম্যাট্রিক্সের ডায়াগোনাল এলিমেন্ট গুলো সব কি হতে হবে, শূন্য হতে হবে। কি হতে হবে? শূন্য।
এবং যেহেতু এর পজিশনে আই এবং জে ইকুয়াল, দেখো আই এবং জে ইকুয়াল কেন না, এই যে আমরা বললাম যে আই আর জে ইকুয়াল, তার মানে কি হলো যে এখানে কোন অপশনটি, দেখো এ আই জি ইকুয়াল টু জিরো বলে দিয়েছে। হ্যাঁ, এখানেও আর কোনো জায়গায় জিরো বলা নেই, এখানে দেখো আই ইকুয়াল টু জে, তাহলে দিস ওয়ান ইজ দা কারেক্ট অপশন। ঠিক আছে, এ আই জে ইকুয়াল টু জিরো। তো এবারে এই যে পরের অঙ্কটি, এটি খুব সহজ অঙ্ক, এটি তোমরা চেষ্টা করলে পারবে। তবু আমি একটু হিন্ট দিই কিভাবে অঙ্কটা করতে হবে। দেখো, তো পরের যে অঙ্কটি নিয়েছি, পরের অঙ্কটি দেখো একটা ইকুয়েশন দিয়ে দিয়েছে এখানে, 2 টাইমস এক্স 5 7 y মাইনাস 3 প্লাস 3 4 1 2 ইজ ইকুয়াল টু 7 14 15 14। এটাকে যদি আমরা সলভ করতে চাই তাহলে কি হবে, দেখো এখানে 2x, এখানে 5 দুগুণে 10, সবগুলো কিন্তু 2 দিয়ে গুণ করব। ঠিক আছে, 14, আর এটাকে 2 দিয়ে গুণ করলে 2y মাইনাস 6, আর এটা যেমনটি ছিল, আর এটি হচ্ছে 7 14 15 14। তাহলে এখানে আরেকটি লাইন করা যাক, 2x প্লাস 3, তাহলে এখানে কি হয়ে গেল 2x প্লাস 3, 14 আর একে 15, এখানে 10 আর 14 2y, আর এখানে 2 যোগ করলে 2y মাইনাস 4 হয়ে যাচ্ছে, তাহলে এখানে হচ্ছে 7 14 15 14। দেখো আমরা যদি তুলনা করি, এই 15 অলরেডি মিলে গেছে, এটার আর কোনো তুলনা লাগলো না। 14 দেখো এ অলরেডি মিলে গেছে, তাহলে আমাদের হাতে কি আছে, 2x প্লাস 3 ইকুয়াল টু 7, তাহলে এখান থেকে হচ্ছে 2x প্লাস 3 ইকুয়াল টু 7, এখান থেকে 2x ইকুয়াল টু 7 থেকে 3 বাদ দিলে 4, x ইকুয়াল টু 2, তাহলে একটা পেলাম কত, x ইকুয়াল টু 2। আর একটা কম্পেয়ার করবো, 2y মাইনাস 4 ইকুয়াল টু 14, তাহলে 2y মাইনাস 4 ইকুয়াল টু 14, তাহলে 2y ইকুয়াল টু 14 4 18, তাহলে y ইকুয়াল টু 9। তো দেখো তো এই অপশনটা কোথায় কোথায় আছে, x ইকুয়াল টু 2 y ইকুয়াল টু 9, দেখো x ইকুয়াল টু 2 y ইকুয়াল টু 9, তাহলে অপশন বি ইজ দা কারেক্ট ওয়ান। তাহলে আশা করি এই তিনটে অঙ্ক এক্সপ্লেনেশন বুঝতে পেরেছো। এবার আমি যাব পরের অঙ্কগুলো, সেটি আবার কেমন আছে দেখা যাক। তো দেখো এখানে 27 দাগের একটি অঙ্ক আমি এখানে লিখেছি, কারণ এখানে আমার অনেক স্পেস দরকার এই অঙ্কটি ক্যালকুলেট করার জন্য। তো এই ম্যাট্রিক্স দেওয়া আছে, বি ম্যাট্রিক্স দেওয়া আছে, তাহলে এখানে বলছে কি এবি মাইনাস 2বি, এই যে রাশিটা, এই রাশিটার মান কি হবে সেটি বের করতে হবে। তো আগে আমি এবি বের করি, এবি, ঠিক আছে, এবি তো দেওয়া আছে, এ ম্যাট্রিক্সটাকে লিখে নিই 1 2 1 1 2 1 1 মাইনাস 1 1 2 3 মাইনাস 1, আর তার সঙ্গে বি ম্যাট্রিক্সটা আছে এখানে 1 4 0 1 4 0 মাইনাস 1 2 2 0 0 2। আচ্ছা, এটা যেহেতু 3/3, এটাও অলসো 3/3 এদের ক্রম, তাহলে এদের গুণফলটাও কি হবে 3/3 হবে। ঠিক আছে, তো আমি একদম ভেঙে ভেঙে গুণ করছি, তোমরা যেহেতু বিগিনার তাহলে আমরা কি করছি, ভেঙে ভেঙে গুণ করছি। আমরা জানি ম্যাট্রিক্সের গুণ এদিকে রো নিতে হয়, এদিকে কলাম নিতে হয়, এদিকে সারি আর এদিকে স্তম্ভ নিতে হয়। তাহলে আমরা যখন ফার্স্ট রো দেখবো, ফার্স্ট রো দিয়ে আমরা এই তিনটে কলামকে গুণ করে পর পর লিখে দিই। তাহলে প্রথমে কি হচ্ছে দেখো, 1 1 1, 2 1 মাইনাস 2, আর 1 আর 0 হচ্ছে 0, এটা হয়ে গেল। এবার এটা 4 1 4, 2 2 4, আর 1 0 0, এটা করলে কি হবে 2 0 0 প্লাস 1 0 0, 2 2 4, আর 1 2 2, এই গেল। এবার আমরা সেকেন্ড রো নেব, সেকেন্ড রোকে সিলেক্ট করলাম, তাহলে 1 1 1, মাইনাস 1 প্লাস 1, 1 0 0, এটা দিয়ে হচ্ছে 4 1 4, 2 মাইনাস 2, আর এটা দিয়ে করব 0 কে 0, আর এখান থেকে আমরা এটাতে করব 1 0 0 2 আর মাইনাস 2, আর এখান থেকে হচ্ছে 1 ইন্টু 2, দ্যাট ইজ 2, এটা হলো। আর এখানে হচ্ছে 2। এবার এখন থার্ড রো সিলেক্ট করব, থার্ড রো দিয়ে ফার্স্ট কলাম করব, তাহলে 2 1 যা 2 প্লাস 3 মাইনাস 3, এটা তো 0, এটা হচ্ছে 8, 3 2 প্লাস 6, আর এখানে মাইনাস 1, এখানে 0 0, এবার এটা দিয়ে 2 0 0,
আর 3 দুগুণে 6, -1 হচ্ছে -2। তাহলে এটাকে আমরা একটু ক্যালকুলেট করে দেখে নিই, এর অর্ডারটা হচ্ছে 3/3, না লিখলেও চলবে। এটাকে ক্যালকুলেট করলে হচ্ছে কি 1 - 2 দ্যাট ইজ -1, 4 4 8, 4 আর 2 দ্যাট ইজ 6, 1 1 2, 4 - 2 দ্যাট ইজ 2, 0 এটা 0, এটা হচ্ছে 3 -1, 8 আর 6 যোগ করলে কত হয় 14, 6 থেকে এটা হচ্ছে 4। এবার আমরা AB - 2B করবো। AB থেকে আমরা 2B বিয়োগ দেবো। তাহলে ABটা এখানে আমার লিখলে কি হবে -186, -186, 220, -114 4, মাইনাস B এখানে কত 140, -122, 002। এবার এখানে বিয়োগ দিলে যে আনসারটা আসবে, দেখো -1 থেকে 1 কে বিয়োগ দিচ্ছি দ্যাট ইজ -2। ও এখানে এটাকে 2 দিয়ে মাল্টিপ্লাই করতে হবে তাই না? তো এটাকে 2 দিয়ে মাল্টিপ্লাই করলে আমি এটাকে আমরা 2 দিয়ে মাল্টিপ্লাই করে বিয়োগ দেবো -1 আর এখানে -2, তাহলে -3, এখানে 8 থেকে 4 দুগুণে 8 বিয়োগ হয়ে যাচ্ছে তাহলে 0, -3 0, এখানে অপশনের দিকে তো -3 0 সব জায়গায় আছে, তাহলে আমার এখনো সিলেকশন হয়নি। 6 থেকে 0 বাদ যাচ্ছে তাহলে -3 6, তিনটে এখানে উপরে ফার্স্ট রোটা প্রত্যেকটা আছে, তার মানে এখান থেকে আমরা ডিসিশন নিতে পারবো না। এবার হচ্ছে 2 থেকে মাইনাসে মাইনাসে +2, তাহলে এটা হচ্ছে 4। দেখো 4 অপশনটা কোথায় আছে, 4 অপশনটা আপনার অনেকগুলোতেই আছে। যাই হোক 2 থেকে -4 হচ্ছে তাহলে -2, 4 -2, 4 -2 কোথায় আছে, দেখো 4 -2, 4 -2 আছে, তিনটে জায়গায় 4 -2 আছে, কিচ্ছু করা যাবে না। তাহলে এবার হচ্ছে 0 থেকে 2 দুগুণে 4, তাহলে -4। দেখো 4 -2 -4 কোথায়, 4 -2 -4, 4 -2 -4, 4 -2 -4, তাহলে আবার লাস্ট লাইনে আমাদের ডিসিশন -1 থেকে 0 বাদ দ্যাট ইজ -1। দেখো এখানে -1 -1 দু জায়গায়, তিন জায়গায় -1 আছে। 14 থেকে আমরা 0 বাদ দেবো, তাহলে 14 থেকে 0 বাদ দিলে সেটাও 14। এবার হচ্ছে 4 থেকে আমরা 2 দুগুণে 4 বাদ দেবো 0। তাহলে এইবার দেখো -1 14 0 কোথায় আছে, -1 14 0, -1 14 0 আর 1 14 2, -1 14 0, তাহলে -306, -306, 4 -2 -4, -1 14 0, -1 14 0, -3 0 -6, 4 -2 -4 মাইনাস, তো সব অপশনই তো একই চলে আসছে। এটা হচ্ছে 1 -1 14 0। যাই হোক এখানে অপশন এটা, এখানে কোনোভাবে প্রিন্টিং মিস্টেক আছে, তো এই আমি অপশন একে আমরা রাইট দিয়ে দিলাম যেহেতু এটি এটির সাথে মিলে যাচ্ছে। তো চলো তাহলে পরের অঙ্কটি যাওয়া যাক। আমরা এখানে 3টি অঙ্ক রেখেছি 28, 29 এবং 30। তো এই 3টি অঙ্কের প্রথম যে অঙ্কটি দেখো, প্রথম অঙ্কটি বলছে একটা ম্যাট্রিক্স দেওয়া রয়েছে 1 2 -3 0, তাহলে স্কোয়ার প্লাস 3a প্লাস 5i কত। তাহলে আমি ছোট ছোট করে আমি একটু ক্যালকুলেট করে নিচ্ছি। এখানে আমরা স্কোয়ারের ভ্যালু যদি একটু ক্যালকুলেট করে দেখে নিই, 1 2 -3 0, 1 2 -3 0, আবার 1 2 -3 0, এটাকে যদি আমরা গুণ দিই তাহলে এক এক এইটা বরাবর গুণ হয়, 1 1 1 -6, এটা দিয়ে হচ্ছে 2 1 2 প্লাস 0, তাহলে এটা হয়ে গেল -3 -3 0, আবার -3 দুগুণে -6, আর এটা হচ্ছে 0। তাহলে এটি হওয়া উচিত হচ্ছে -5 2 -3 -6। এবার এটির সঙ্গে 3a প্লাস 5i করব। তাহলে কি করব, এটির সাথে আমি 3a প্লাস 5i, তাহলে -5 এখানে লিখছি,
2 -3 -6 প্লাস 3a এর সঙ্গে 3 গুণ করলে কত হবে? 3 একে 3, 3 দুগুণে 6, 3 তিরিকে -9, 3 0 0 প্লাস কি হচ্ছে 5i, 5i মিনস 5005। তাহলে এটাকে আমরা যদি যোগ দিই, দেখো 5 আর 3 8, 5 আর 3 8 থেকে 5 বাদ যাচ্ছে 3, 2 আর 6 8, 3 আর 9 12, -12 অবশ্যই, 6 আর 5 -1। তাহলে এটা হচ্ছে আমার আনসার। তো দেখো এখানে কোন অপশনটি রয়েছে? 3 8 -12 1, 3 8 -12 -1। তাহলে এই অপশনটা হচ্ছে কারেক্ট। তাহলে দেখো এটি খুব একটা কঠিন কিছু নয়, আমি এটি মুছে দিচ্ছি কুইক। তো এর পরের যে প্রবলেমটি দেখো সেটিও কাইন্ড অফ সিমিলার। তো আমরা সেটি কিভাবে করি দেখো। তো এই এমসিকিউটি এখানে বলছে, দেখো এ একটা ম্যাট্রিক্স এবং আই তো আমরা জানি অলরেডি, তাও এটা দিয়ে দিয়েছে 1001 এবং এ স্কোয়ার ইকুয়াল টু বলে দিয়েছে 8a প্লাস কে আই। তাহলে বি এর কে এর যে ভ্যালু সেটি কোনটি হবে সেটা আমাকে চেক করতে হবে। তো এখানেও সেম ভাবে আমরা এ স্কোয়ার ভ্যালু বের করে নিই। এ স্কোয়ার ইকুয়াল টু কি হচ্ছে? স্কোয়ার ইকুয়াল টু আমরা লিখে নিই 10 -17, 10 -17 আবার 10 -17। এটাকে করলে কি হবে? 1 একে 1 মাইনাস, এটা তো 0, আবার এটা দিয়ে এটা 0 কে 0 আর 7 0 0, ফের আবার এটা দিয়ে মাইনাস, এখানে -1, এবার 7 -7, আর এখান থেকে যদি আমরা এটা দিয়ে এটা করি 1 0 0 আর 7 7 49। তাহলে মোটামুটি এটা আসা উচিত 10 -8 আর 49। তো এটা আমার এসছে স্কোয়ার। এবং আমি এগুলো মুছে দিচ্ছি যেহেতু এই অঙ্কটি হয়ে গেছে। এই উপরে এখানে কিছুটা ক্যালকুলেশন করার জায়গা আমি পেয়ে যাচ্ছি এবং এখান থেকে বলছে 8a প্লাস কে আই। তাহলে এই 10 -8 আর 49 ইকুয়াল টু 8a, মানে এর সঙ্গে আমরা 8 গুণ করে নিতে হবে, 8 0 -8 আর 56 এত প্লাস কে আই, মানে কে 0 0 কে, এটা হয়ে গেল কে আই। তাহলে এবার যদি আমি সলভ করার চেষ্টা করি, তাহলে এই দেখো 0 আমি আরেকবার লিখে নিই। তাহলে এখানে হচ্ছে 1 0 -8 49 ইকুয়াল টু 8 প্লাস কে, এটা তো 0, এটা -8 আর এটা হচ্ছে 56 প্লাস কে। তো এখান থেকে যে কোনো একটা কম্পেয়ার করো। 8 প্লাস কে ইকুয়াল টু যদি আমরা 1 রাখি, তাহলে কে ইকুয়াল টু কত হচ্ছে? -7, তাই না? ঠিক একইভাবে 56 প্লাস কে ইকুয়াল টু আমরা যদি 49 লিখি, তাহলে কে ইকুয়াল টু 49 -56, সেক্ষেত্রেও -7ই আসছে। দেখো তাহলে এখানে কোন অপশনটি কারেক্ট? -7 কোথায় আছে? অপশন সি। তাহলে এই অপশনটি আমাদের কি হয়ে গেল? কারেক্ট। তো দেখো এই দুটি অঙ্ক হয়ে গেল। এবার আমি তৃতীয় অঙ্কে যাব, তার আগে আমি এগুলো একটু মুছে দিচ্ছি, ঠিক আছে? এগুলো মুছে দিলাম, তাহলে আমি স্পেসটা পেয়ে যাচ্ছি এখানে। যে থার্ড যে প্রবলেম নাম্বার 30, এখানে বলছে কি এ ভ্যালু বলে দিয়েছে x0, সরি এ ভ্যালু বলে দিয়েছে 0xy0, 0xy0 এবং আরেকটি রেজাল্ট ওরা বলছে এ কিউ প্লাস এ ইকুয়াল টু 0, এ কিউ প্লাস এ ইকুয়াল টু 0। তাহলে আমি আগে স্কোয়ার বের করি, দেন এ কিউ বের করব। তাহলে এটা তো আমাদের কাজে লাগবে পরে, তো আমি আগে স্কোয়ার বের করি। স্কোয়ার হচ্ছে 0xy0 আবার 0xy0, এটাকে যদি আমরা গুণ দিই, প্রথমে এটা দিয়ে এটা 0 0 0 xy, আবার এটা দিয়ে এটা x0 0 x0 0, আবার এটা দিয়ে হচ্ছে y0 0 y0 0, আবার এটা দিয়ে হচ্ছে xy প্লাস 0 0 0। তাহলে আলটিমেট কি হলো? xy 0 0 xy, এটা দাঁড়ালো, তাই না? তো আমি এ কিউ যখন বের করব,
ওই এক্স ওয়াই 0 0 এক্স ওয়াই কে আবার 0 এক্স ওয়াই 0 দিয়ে মাল্টিপ্লাই করব, করার পর আলটিমেট কি হবে এক্স ওয়াই 0, এবার 0 দিয়ে এক্স ওয়াই 0, এক্স ওয়াই 0, হ্যাঁ 0 দিয়ে ওয়াই, তাহলে দ্যাট ইজ 0। এবার এটি দিয়ে এটি, তাহলে এক্স স্কোয়ার ওয়াই প্লাস 0, এটি দিয়ে 0 প্লাস এক্স ওয়াই ওয়াই, এক্স ওয়াই স্কোয়ার, আর এখান থেকে আমরা যদি করি এটা 0 0 0, তাহলে 0 প্লাস 0, তাহলে আলটিমেট হচ্ছে 0 এক্স স্কোয়ার ওয়াই এক্স ওয়াই স্কোয়ার আর 0। তো এটা ইকুয়াল টু আবার বলছে কি এত প্লাস এ ইকুয়াল টু 0, তাহলে এখান থেকে আমরা পাচ্ছি কি 0 এক্স স্কোয়ার ওয়াই আবার এক্স ওয়াই স্কোয়ার 0 প্লাস 0 এক্স ওয়াই 0 ইকুয়াল টু 0 0 0 0। তাহলে এখান থেকে আমরা যদি কম্পেয়ার করি তাহলে কি পাবো, এক্স স্কোয়ার ওয়াই প্লাস এক্স ইকুয়াল টু 0 অ্যান্ড এক্স ওয়াই স্কোয়ার প্লাস ওয়াই ইকুয়াল টু 0। তাহলে এখান থেকে আমরা যদি কি কমন নিই, এক্স কমন নিই, তাহলে এক্স ওয়াই প্লাস 1 ইকুয়াল টু 0, এখান থেকে এক্স ওয়াই প্লাস 1 ইকুয়াল টু 0, যেহেতু এক্স নট ইকুয়াল টু 0 গিভেন। ঠিক একইভাবে দেখো এখান থেকে ওয়াই কমন নিলে এক্স ওয়াই প্লাস 1 ইকুয়াল টু 0, এখান থেকে আমরা পাচ্ছি এক্স ওয়াই প্লাস 1 ইকুয়াল টু 0, এখানেও ওয়াই নট ইকুয়াল টু 0 গিভেন। তার মানে দেখো এখানে আলটিমেট রেজাল্টটা কি হলো, এক্স ওয়াই প্লাস 1, দেখো এখানে অলরেডি এক্স ওয়াই নট ইকুয়াল টু 0 বলে দিয়েছে, তাই না? তাহলে এখানে কোনটা হচ্ছে এক্স ওয়াই প্লাস 1 ইকুয়াল টু 0, এক্স ওয়াই প্লাস 1 ইকুয়াল টু অপশন সি ইজ দা কারেক্ট অপশন, তাই না? তো দেখো আজকের ভিডিওটি এই পর্যন্তই, আমি 30 পর্যন্ত অঙ্ক করলাম। আমি নেক্সট ভিডিওতে 31 থেকে তোমাদের অঙ্কগুলো শেখাবো। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটিকে লাইক করো, শেয়ার করো বন্ধুদের সাথে, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো, কারণ আমি এরকমই পঞ্চম থেকে যে দ্বাদশ শ্রেণী পর্যন্ত অঙ্কের সমস্ত টপিক নিয়ে আলোচনা করছি, এবং পরবর্তীতে যে আরো হায়ার যে ম্যাথ আছে সেগুলো আমি আস্তে আস্তে আলোচনা করব। আগে আমি স্কুল লেভেলের অঙ্কগুলো তোমাদের মধ্যে সলভ করে দেওয়ার চেষ্টা করছি, যাতে তোমাদের অঙ্কের যে যে জায়গায় ভয় আছে বা অঙ্ক করতে গিয়ে কোন কোন জায়গাগুলো তোমাদের সমস্যা হয় তোমরা কমেন্ট করলে আমি আরো তোমাদের ওই বিষয়গুলো নিয়ে আলোচনা করব। আর তোমরা চ্যানেলটির পাশে থেকো, তোমরা নিজেরা বেশি বেশি করে অঙ্ক প্র্যাকটিস করো, আর অঙ্কে যা যা প্রবলেম আমাকে কমেন্টে জানিও, আমাকে মেল করতে পারো, হ্যাঁ, তাহলে আমি সেই টপিকগুলো নিয়ে আবার আমি ভিডিও বানাতে পারবো। তো আজকের ভিডিওটি এটুকুই। চলো টিল দেন, টাটা।